আসসালামু আলাইকুম। আহ, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন আর থাম্বনেলটা দেখেছেন তাতে কিছুটা আঁচ করতে পারেন যে আসলে কি বিষয় নিয়ে কথা বলবো আমি। বিষয়টা হচ্ছে ইদানিং ফেসবুক গ্রুপগুলোতে আপনারা দেখছেন যে হচ্ছে কিছু মাল্টার কিছু কলেজ বা ক্রস কলেজ আমি যেটা শুনেছি তারা হচ্ছে বাংলাদেশি, নাইজেরিয়ান, পাকিস্তান এদেরকে আর আহ, মাল্টাতে মানে অ্যাডমিশন দিবে না, অফার দিবে না। এটা যদিও এই ক্রস কলেজেরটা সত্য, আর দুইটা দেখলাম ইসিআই আর একটা গ্লোবাল মনে হয় কেউ একজন পোস্ট করছে, কিন্তু গ্লোবালের কথা জানি না বা ইসিআর কথা এরকম কিছু দেখি না, তবে ক্রস কলেজেরটা দেখলাম। তবে সত্যি কথা বলতে এইটা আসলে হইলে আজ হোক কাল হোক হতেই পারে। ধরেন আপনার মাল্টা দেশ হিসেবে অনেক মানুষকে হচ্ছে ভিসা দিয়েছে এই এখন অবধি, কিন্তু দিনকে দিন স্টুডেন্টরা যখন মাল্টাতে আসে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে চলে যায়, ইলিগাল হয়ে যায়। আসলে একটা জিনিস চিন্তা করেন, যখন একটা কলেজ একটা স্টুডেন্টকে অফার দেয়, যদি উইদাউট টিউশন ফিতে আসে এবং আসার পরে যদি সে কলেজে কোনো পেমেন্ট না করে, এখন এই কলেজটা যখন একটা স্টুডেন্টকে অফার দিছে তখন ওরা কিন্তু মাল্টিস গভর্নমেন্টকে একটা ট্যাক্স পে করা লাগে। সো ধরেন একটা ট্যাক্স পে করা লাগে বা হচ্ছে একটা স্টুডেন্টের দায়বদ্ধতা একটা কলেজের। সো যখন আপনি মাল্টাতে আসবেন এবং আসার পরে যখন আপনি এইখান থেকে অন্য কোথাও ইলিগালি মুভ করতেছেন বা হচ্ছে যে আপনি অ্যাজাইলাম জন্য অ্যাপ্লাই করতেছেন, তখন কিন্তু পুরো দায়ভারটা মাল্টিস গভর্নমেন্ট, তারপরে হচ্ছে এই কলেজ, এদের উপরেই থাকে। যখন আপনি ইউরোপীয় ইউনিয়নের কথা চিন্তা করবেন, তারা যখন দেখবে যে এটা এখন তো হচ্ছে এদের সিস্টেম চেঞ্জ হয়েছে, সো আপনি ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে যখন আপনি ফিঙ্গার দিবেন বা আসার পরে আপনার পুরো ইনফরমেশনটা হোল ইউরোপে হচ্ছে দেখতে পাবে। সো আপনি যখন তারা দেখবে যে মাল্টা এই স্টুডেন্টটা আসছে, আসার পরে এখান থেকে হচ্ছে সে চলে গেছে, সো ওয়েটা তৈরি হয়েছে কিন্তু মাল্টার মাধ্যমে। সো সবাই তখন মালটাকেই দায়বদ্ধ করবে আর কি, যে হচ্ছে মালটা কেন একটা স্টুডেন্টকে ইন্টেনশন ক্লিয়ার না বুঝে একটা স্টুডেন্টকে কেন মালটাতে আসার জন্য সাহায্য করলো। সো এই জন্য তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসে যতদূর সম্ভব জানি। সো এটার জন্য হচ্ছে দিনকে দিন বিষয়গুলো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো এরকম হলে তো আসলে, কারণ কেউ তো চাইবে না যে হচ্ছে একজনের কারণে একটা দেশের ক্ষতি হোক, আর একটা কলেজ তো চাইবে না যে একটা স্টুডেন্টের কারণে তার প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হোক। যার কারণে মনে হয় তারা এ ধরনের ডিসিশন নিচ্ছে। সো আমার একটা কথা থাকবে, যারাই মালটাতে আসেন না কেন, আল্লাহ যাদেরই কবুল করুক, বা হচ্ছে যারা অলরেডি চলে আসছেন তারা এমন কিছু আসলে করবেন না যাতে হচ্ছে আপকামিং স্টুডেন্টদের জন্য এটা আরও অনেক ক্ষতি হয়। কারণ আপনি চলে গেলে হয়তো আপনি চলে গেলেন, সেটা আপনার লাইফে যতটা প্রভাব ফেলবে তার থেকে বেশি প্রভাব ফেলবে যে আপকামিং স্টুডেন্টের উপর। এজন্য যদি আসেন মাল্টাতে, যদি 1 বছরের কোর্স হয় বা 1.5 বছরের কোর্স হয়, দ্যাটস ফাইন, আপনি কোর্সটা কমপ্লিট করেন, দেন আপনি ট্রাই করেন মুভ করার। ইটস বেটার ফর এভরি ওয়ান, বিকজ আপনিও ইলিগাল হলেন না, আপনার এই কাজটার কারণে কোনো ধরনের প্রভাব কোনো আর কোনো স্টুডেন্টের উপর পড়লো না। সো ইটস বেটার আমার মনে হয়। সো সবাই চেষ্টা করবেন, অ্যাটলিস্ট যারাই মাল্টাতে আসেন না কেন কোর্সটা কমপ্লিট করবেন, দেন আপনারা মুভ করার চেষ্টা করবেন, লিগালি মুভ করার চেষ্টা করবেন, ইলিগালি কিছু করবেন না। এখন অনেক কিছু আপডেট হচ্ছে, সো আপনি যদি ইলিগালি কিছু করেন তার প্রভাব আমাদের সবার, বাংলাদেশি যদি কেউ এরকম করেন তাহলে প্রত্যেকের উপরে এই প্রভাবটা পড়বে।
যারা এখানে থাকবে তারাও এর আওতার বাইরে না, তাদেরও উপরে এটা পড়বে, কারণ যারা ফিউচারে দেশে থাকার চেষ্টা করবে তাদেরকেও কিন্তু ওই চোখেই দেখবে। সো সবাইকে আমি একটা কথাই বলবো যে যদি মালটায় আসার চিন্তা করেন তাহলে এই ধরনের ইন্টেনশন নিয়ে আসার জন্য ট্রাই করবেন না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আসলে আমাকে অনেকে এই ধরনের কোশ্চেন করছে যে ভাই আসতে পারবো কি পারবো না। এখন পর্যন্ত একটা কলেজের কথা আমি শুনতে পেয়েছি, আর জানি না কি হয়। তবে ভয় করেন না, আল্লাহ ভরসা। সবাই নিজেদের মতো করে প্রিপারেশন নেন, আর হচ্ছে সব কিছু ঠিক থাকলে ভিএফএস এর মাধ্যমে যখন ইন্টারভিউ দিবেন তখন অ্যাটলিস্ট ইন্টেনশন ক্লিয়ার বা কোশ্চেন যদি সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন তাহলে এটা প্রবলেম হবে না। আর ভবিষ্যতে কি হয় এটা তো বলতে পারি না, তবে আশা করি ভালো কিছুই হবে। এ ধরনের প্রবলেম আসলে হবে না, কারণ গভর্নমেন্টও তো বিজনেস করে স্টুডেন্টদের নিয়ে, হয়তো বা কিছু জিনিস এরা অ্যাড করতে পারে। এখন হয়তো উইদাউট টিউশন ফি এতে আসতে পারেন, হয়তো বা এটা অফ করে দিয়ে টিউশন ফি যোগ করে দিতে পারে, কারণ একটা স্টুডেন্ট যখন আসবে যেন এরকম কিছু হয়তো বা করবে। আমি সঠিক না, আমি এরকম কিছু হয়তো বা সামনে হতে পারে। তবে চেষ্টা করবেন সবাই যেন আমাদের সবার কথা ভেবে, বা আমরা যারা আছি যারা আসবেন সবার কথা ভেবেই সবাই চিন্তা করবেন যে অ্যাটলিস্ট যে কোর্সে যাচ্ছি কোর্সে শেষ করে যাব। এটাই আমার আজকের এই ভিডিওর টপিক ছিল। আর যারা ভিডিওটা দেখেছেন এতক্ষণ যাবৎ তাদেরকে ধন্যবাদ। আর যে কথাটা বলবো, আপনারা আমাকে অনেক মেসেজ করেন, আমি হয়তো রিপ্লাই দিতে পারতেছি না। আপনারা হচ্ছে অনেকে আমার কাছে ইন্টারভিউ কোশ্চেনের জন্য সবথেকে বেশি রিকোয়েস্ট আসে আমার হোয়াটসঅ্যাপে। সত্যি কথা বলতে আমার আসলে এত সময় থাকে না হাতে। আমি সামার টাইম, এখন সবাই ব্যস্ত, আমি অ্যাজ ইউজুয়াল আমিও ব্যস্ত। সো আপনাদের রিপ্লাই করাটা আমার জন্য কঠিন হয়ে যায়, বা কল ধরে বা ভয়েস দেন, আমি ভয়েসের অ্যান্সার দেওয়াটাও আমার জন্য কঠিন। তাও চেষ্টা করি দু একজনকে বা দেওয়ার জন্য। এটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন, একটু আমাকে ক্ষমা করবেন এটার জন্য। আর সব থেকে বড় কথা, যারা ইন্টারভিউ করছেন, আমি অলরেডি কিন্তু কয়েকটা পোস্টে আমি হচ্ছে পিন করে রাখছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড দিয়ে নিয়েন, এটা আপনাদের জন্য বেটার হবে। আর তারপরেও কোশ্চেন পাঠাবেন, আমি ফ্রি টাইমে চেষ্টা করি, কিন্তু অনেকের কোশ্চেন আসে, তো সবার কোশ্চেনের অ্যান্সার করাটা একটু কঠিন হয়ে যায়, এজন্য আমাকে ক্ষমা করেন। আর আমি চেষ্টা করব সবার অ্যান্সার দেওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।